উত্তাল হয়ে উঠেছে ভারতের রাজধানী দিল্লি। ব্যারিকেড ভাঙল, স্তব্ধ হলো রাজধানী। আলোচিত ককরোচ জনতা পার্টির পার্লামেন্ট মার্চ কর্মসূচিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠেছে দিল্লি। ভারতের শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার, প্রশ্ন ফাঁস বন্ধ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে এই কর্মসূচি দেয়া হয়। এবার কি আর টিকবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার? দর্শক, এবার ফাইনালি শেখ হাসিনার মতোই পতন ঘণ্টা বাজতে যাচ্ছে শেখ হাসিনার বন্ধু মোদী সরকারের। রীতিমতো গতকাল থেকে এখন পর্যন্ত ভারতে ইন্টারনেট সরবরাহ, ইন্টারনেট সংযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। বাংলাদেশে যেমনভাবে শেখ হাসিনা ইন্টারনেট বন্ধ করে অত্যাচার চালিয়েছিল দেশের ছাত্র জনতার উপর, ঠিক সেই পথ বেছে নিয়েছে নরেন্দ্র মোদী পর্যন্ত। দর্শক, এরই মধ্যে আপনারা জানেন যে একটা হাস্যকর পার্টির আবির্ভাব হয়েছিল ভারতে, সেটা হলো ককরোচ জনতা পার্টি বা তেলাপোকা পার্টি। তবে সেই তেলাপোকারাই এবার নরেন্দ্র মোদীর ক্ষমতার গদি কাঁপিয়ে দিয়েছে। রীতিমতো সংসদ ভবনে ঢুকে নরেন্দ্র মোদীকে গণধোলাই দেওয়ার মতো অবস্থা। দর্শক, কথা বাড়াচ্ছি না, চলুন দেখে আসি ভারতের এই মুহূর্তের পরিস্থিতি কি। একেবারে বলতে গেলে 90% ক্ষমতা হারিয়ে ফেলেছেন নরেন্দ্র মোদী। দর্শক, ঠিক বাংলাদেশে যা যা ঘটেছিল জুলাই আগস্টে, ঠিক এই জুলাইতে একেবারে সেম সেটাই ঘটেছে নরেন্দ্র মোদীর সাথে। এবং জানি না কয়েক ঘন্টার মধ্যে নরেন্দ্র মোদী নেপাল চলে যায় কিনা পালিয়ে। চলুন বিস্তারিত দেখে আসি, আশা করি এই বিষয়ে আপনাদের মতামত জানাবেন। আর হ্যাঁ, লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, চলুন দেখে আসা যাক। উত্তাল হয়ে উঠেছে ভারতের রাজধানী দিল্লি। ব্যারিকেড ভাঙল, স্তব্ধ হলো রাজধানী। নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে উত্তাল ভারতের রাজধানী দিল্লি। হাজার হাজার ক্ষুব্ধ শিক্ষার্থীর ঢল পৌঁছে গেছে খোদ সংসদ ভবনের দোরগোড়ায়। মাঠে নেমে এসেছেন হাজার হাজার তরুণ। ঝিরিঝিরি বৃষ্টি কিংবা পুলিশের বেধড়ক লাঠিপেটা কোনো কিছুই দমাতে পারছে না এই আন্দোলনকারীদের। 20 জুলাই ভারতের সংসদ ভবনের দিকে হাজার হাজার শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী অংশ নেন বিশাল সংসদ চলো অভিযানে। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী। কয়েক স্তরের ব্যারিকেড, 3000-এর মতো নিরাপত্তা কর্মী মোতায়েন ও ইন্টারনেট সেবা বন্ধের পরও নজিরবিহীন এ ছাত্র বিক্ষোভের ঘটনা ঘটে। শিক্ষার্থী ও তরুণদের বিশাল জনস্রোত পৌঁছে যায় সংসদ ভবনের দোরগোড়াতেও। পরে পুলিশ তাদের ওপর কাঁদানে গ্যাসের শেল ছোড়ে ও লাঠিপেটা করে। 20 জুলাই সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে ঘটে এই নজিরবিহীন ঘটনা। সাম্প্রতিক নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হয়। এর জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সংসদ ভবন ঘেরাওয়ের ডাক দেয় অনলাইন ভিত্তিক যুব সংগঠন ককরোচ জনতা পার্টি বা সিজেপি। তাদের ডাকে সাড়া দিয়েই এই বিশাল জনতা জড়ো হয়েছিল। এর আগে বিক্ষোভের সঙ্গে সংহতি জানিয়ে যন্তর মন্তরে অনশন শুরু করেন অধিকার কর্মী সোনম ওয়াংচুক। 18 জুলাই ভোরে সেখান থেকে পুলিশ তাকে জোর করে তুলে নেয়। 20 দিন ধরে অনশন করছিলেন তিনি। এই ঘটনা সম্ভবত বিক্ষোভের নতুন মাত্রা যোগ করে। তার প্রতি সংহতি জানিয়ে শত শত মানুষ এ আন্দোলনে যোগ দিতে শুরু করেন। বিক্ষোভের তীব্রতা দেখে ও আন্দোলনকারীদের সংসদ ভবনের কাছাকাছি পৌঁছে যাওয়ায় সরকার নড়ে চড়ে বসে। সিজেপির সদস্যদের সঙ্গে আলোচনার জন্য কেন্দ্রীয় সরকার স্বাস্থ্যমন্ত্রী নাড্ডাকে দায়িত্ব দেয়। শেষ পর্যন্ত সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। তিনি জানান, আলোচনা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে এবং আন্দোলনকারীরা তাদের দাবি লিখিতভাবে সরকারের কাছে জমা দিয়েছেন। একই সঙ্গে তিনি আন্দোলন প্রত্যাহারের আহ্বানও জানান। সরকারের দাবি, বিক্ষোভে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরাও অংশ নিয়েছিলেন এবং দিল্লির বাইরের রাজ্য, বিশেষ করে রাজস্থান থেকে বিপুল সংখ্যক মানুষ রাজধানীতে। আলোচিত ককরোচ জনতা পার্টির পার্লামেন্ট মার্চ কর্মসূচিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠেছে দিল্লি। ভারতের শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার, প্রশ্ন ফাঁস বন্ধ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে এই কর্মসূচি দেওয়া হয়। এ সময় আন্দোলনরতদের উপর লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজনকে। আহত হয়েছে বহু মানুষ। এদিকে এই কর্মসূচিতে সংহতি জানিয়ে যোগ দেয় ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো। পার্লামেন্ট চত্বরের ভেতরেই বিক্ষোভ করেন বিরোধী এমপিরা। সিলন টি
রপ্তানিতে শীর্ষে। ককরোচ জনতা পার্টির পার্লামেন্ট মার্চ কর্মসূচিতে অংশ নিতে আসা বিক্ষোভকারীদের লক্ষ্য করে এভাবেই একের পর এক টিয়ার গ্যাস ছুড়ে পুলিশ। তারপরও ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে এগিয়ে যেতে থাকেন আন্দোলনকারীরা। এক পর্যায়ে তাদের উপর করা হয় লাঠিচার্জ। সোমবার ভোর থেকেই দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তর যেন পরিণত হয় হাজারো শিক্ষার্থী এবং তরুণের মিলন মেলায়। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা আন্দোলনকারীরা শিক্ষা ব্যবস্থার সংস্কার, প্রশ্ন ফাঁসের বিচার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা ঠেকাতে যন্তর মন্তর ঘিরে বহু স্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলে দিল্লি পুলিশ। শত শত পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় আধা সামরিক বাহিনীর সদস্যদেরও। পুলিশ জানিয়েছে পদযাত্রার কোনো অনুমতি দেওয়া হয়নি, তবে সিজিপি নেতৃত্ব ঘোষণা দেয় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা পার্লামেন্টের দিকেই এগোবে। আন্দোলনের উদ্যোক্তাদের দাবি এটি কোনো দলীয় কর্মসূচি নয়, বরং শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষার আন্দোলন। যে সিস্টেমে চলছে পুরো দেশ, আমরা তার বিরুদ্ধে দাঁড়িয়েছি। শান্তিপূর্ণভাবে গেল 1 মাস ধরে আমরা কর্মসূচি পালন করে আসছিলাম। এদিকে আন্দোলনের সংহতি জানিয়ে এতে অংশ নেয় ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো। পার্লামেন্ট চত্বরেই বিক্ষোভ করেন বিরোধী এমপিরা। সরকার আপনা ধর্ম নিভা রহি হ্যায়। আমি একজন ভারতীয়, এদেশের সন্তান হওয়ার কারণেই সেই দায়বদ্ধতা থেকে এই বিক্ষোভে অংশ নিয়েছি। সরকার যে অন্যায় করছে তার সামনে চুপ করে থাকার সুযোগ। ভারতীয় যুবা হোনে কে নাতে যুবাओं का दर्द। দিল্লির যন্তর মন্তরে শুরু হওয়া এই আন্দোলন এখন শুধু প্রশ্ন ফাঁসের প্রতিবাদেই সীমাবদ্ধ নেই। এটি ধীরে ধীরে ভারতের তরুণদের মধ্যে শিক্ষা, কর্মসংস্থান এবং সরকারের জবাবদিহি নিয়ে বৃহত্তর অসন্তোষের প্রতীক হয়ে উঠেছে। পার্লামেন্ট অধিবেশন চলাকালে বিক্ষোভ কতটা রাজনৈতিক চাপ তৈরি করতে পারে, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। মীর মুশফিকা হাসান। এবার কি আর টিকবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার? জেনজির হাতেই কি তবে পতন হতে চলেছে মোদী সরকারের? এরই মধ্যে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তর এলাকা। ককরোচ জনতা পার্টি নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা জাগানো যুব সংগঠনের নেতৃত্বেই বিভিন্ন দাবিতে রাস্তায় নেমেছে এর অনুসারীরা। কিন্তু হঠাৎ করেই কেন মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলনের দামামা বাজলো? প্রশ্ন হলো, ককরোচ জনতা পার্টির মূল দাবিগুলো আসলে কি কি? ঘটনার সূত্রপাত ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের এক মন্তব্যকে ঘিরে। এক মামলার শুনানিতে সম্প্রতি ভারতের বেকার শ্রেণীর তরুণদের তেলাপোকার সাথে তুলনা করেন দেশটির প্রধান এই বিচারপতি। আর এতেই উত্তাপ ছড়িয়ে পড়ে ভারতের জেনজিদের মাঝে। সূর্যকান্তের সেই মন্তব্যের প্রতিক্রিয়ায় তাকে ব্যঙ্গ করে অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে গড়ে ওঠে ককরোচ জনতা পার্টি। 16 মে থেকে যাত্রা শুরু করা এই সংগঠনটি প্রথাগত কোনো রাজনৈতিক দল না হলেও আত্মপ্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলে। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ভারতীয় নাগরিক অভিজিৎ দীপকের হাতে গড়া অনলাইন ভিত্তিক ককরোচ জনতা পার্টির অনুসারীর সংখ্যা হু হু করেই বাড়তে থাকে। মূলত নিট সহ ভারতের বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, যুবকদের মাঝে উচ্চ বেকারত্ব হার বাড়া সহ মোদির 12 বছরের শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই সেই অনলাইন প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন অভিজিৎ দীপকে। এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ককরোচ জনতা পার্টির ফলোয়ার সংখ্যা ছাড়িয়েছে 2,20 লাখেরও বেশি। 6 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এদিকে অনলাইনে আন্দোলন দমাতে ককরোচ জনতা পার্টির এক্স অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার। সব মিলিয়ে উত্তপ্ত এই পরিস্থিতির মাঝেই সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে নয়াদিল্লিতে তার অনুসারীদের অবস্থান নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে তিনি নিজেও ছুটে আসেন ভারতের রাজধানীতে। প্রশ্ন হলো, জেনজিদের নিয়ে গড়া এই আন্দোলনের গতি ঠিক কোন দিকে যাচ্ছে? নয়াদিল্লির যন্তর মন্তর এলাকায় এরই মাঝে জড়ো হয়েছে ককরোচ জনতা পার্টির শত শত অনুসারী। তবে তাদের এই বিক্ষোভ কর্মসূচিতে বাধা দেয়নি দিল্লি পুলিশ। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে দাবি করেছে যে বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতেই আন্দোলনে নেমেছে ককরোচ জনতা পার্টি। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ওই এলাকায় 2000 পুলিশ সদস্য মোতায়েন করেছে নয়াদিল্লির প্রশাসন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে।
তবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে দাবি করেছে যে চলমান আন্দোলনের গতি এক পর্যায়ে নরেন্দ্র মোদীর সরকারের পতনের দিকেও ধাবিত হতে পারে। সৃজন মাহমুদ, নিউজ 24। দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামত কী হবে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখছিলেন সার্বিক পরিস্থিতি। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন এবং বুঝেছেন। এখন এই বিষয়ে আপনি কি বলতে চান একটু কমেন্টের মাধ্যমে জানান। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে খুব দ্রুত অন্য কোনো নিউজের মাধ্যমে, অন্য কোনো আলোচনার মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।